কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় দৌলতখালী গ্রামে মৃত আব্দুর রহমানের মেয়ে বাক প্রতিবন্ধী জাহানারা বেগমকে ধর্ষণ করে যারা হত্যা করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসীর আয়োজনে রবিবার সকাল 11টার সময় দৌলতখালী গ্রামে জাহানার নিজ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে বাক প্রতিবন্ধী জাহানারাকে মানসিক প্রতিবন্ধী হিসাবে প্রমাণ করতে ব্যস্ত একটি পক্ষ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষক দল নেতা আজিজুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস হোসেন, তানভীর আহমেদ বিজয়, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, শাহাবুল ইসলাম, সিদ্দিকুর রহমান সহ হাজার হাজার এলাকাবাসী। উল্লেখ্য, শনিবার সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গাইরির মাঠ নামক স্থানে জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বড়ই গাছ থেকে ঝুলন্ত বিধ্বস্ত জাহানার লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। বিক্ষোভ মিছিল শেষে দৌলতখালী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী, সে আর 5 জন মানুষের মতো চলাফেরায় সংসারের কাজকর্ম সব করত। আমার ফুপুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এটার সঠিক তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ফাঁসির আওতায় আনার জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাই। এই প্রতিবাদ মিছিল আমাদেরকে এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ আমরা চাবো না এই সমাজের কোনো দুর্বৃত্তদের জায়গা হোক, কেউ অন্যায় করুক, এইটা আমরা কিন্তু কখনোই চাবো না। আমরা এই যে জাহানারা বেগম, এই যে ডাঁড়ের পাড়া গ্রামে, সে একটা সাধারণ মানুষ, সে একজন সাধারণ মানুষ যে এসে তার জীবিকার জন্য সে লোকের বাড়িতে কাজ করে খায়। এইরকম একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে এরপরেও ক্ষান্ত হয়নি। সে একটি গাছের সাথে তাকে দড়ি বেঁধে ঝুলিয়ে মৃত্যুবরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইটার জন্যই আমরা আজকে আমাদের গ্রামবাসী সবাই মিলে এটা প্রশাসনের কাছে তথা সরকারের কাছে তথা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে এইরকম একটা নিরীহ মানুষের সুষ্ঠু বিচার এই দেশের মাটিতে হোক, যাতে আর কোনো লোক এই ধরনের কাজ করার সুযোগ না পায়। আমি একটা কথা জানাতে চাই দৌলতপুর প্রশাসনকে, যে এই জাহানারা হত্যার আসামি যদি 24 ঘন্টার ভিতরে যদি ধরা না হয়ে থাকে, আমরা এর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব এবং কর্মসূচি ঘোষণা করব। তাই আপনাদের বলতে চাই, প্রশাসন ভাইদের বলতে চাই, আপনারা অতি দ্রুত এই জাহানারা হত্যাকারীকে শনাক্ত করুন এবং শনাক্ত করে আইনের আওতায় আনুন। না হলে গ্রামের মানুষজন এবং আশপাশের মানুষজন আপনাদের থানা এবং উপজেলা ঘেরাও করবে এবং তার তীব্র প্রতিবাদ জানাবে। এবং আপনাদের আমি জানাতে চাই, আমরা একটু আগে যে মানববন্ধন করেছি, এই মানববন্ধন করেছি কিন্তু আমরা কারোর ক্ষয়ক্ষতি করিনি। কিন্তু ওরা খুনিরা নিজেরা বাঁচার জন্য তাদের বাড়িঘর, হাইসেল, খড়ি এখানে আগুন ধরিয়ে আমাদের নামে একটা দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। তাই প্রশাসনকে বলতে চাই, আপনারা এটা শক্ত হাতে দমন করবেন এবং আমাদের এই জাহানারা হত্যার বিচার অবিলম্বে করবেন, অথবা আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। সে 5 ওয়াক্ত নামাজও পড়তো, ঠিক আছে, তাকে যেভাবে নিজাই দাঁড়েপাড়ায় যে মাঠের পাশে যেভাবে একটা ধর্ষণ করে মারি ফেলাছে, এর জন্য আমরা সুষ্ঠু তার বিচার চাই। ঠিক আছে, আমি বলতে চাই দৌলতপুর থানার ইনচার্জকে যে আপনি খুব দ্রুত এর পদক্ষেপ নেন। ঠিক আছে, না বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দৌলতখালীতে বিগত অনেক দিন ভালো ছিল, সুন্দর পরিবেশে দৌলতখালীর মানুষ বসবাস করেছে। কিছু বিশৃঙ্খলাকারী দুষ্কৃতীরা এই দৌলতখালীকে অশান্ত করার চেষ্টা করছেন। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই
যে এই দৌলতখালীর মাটিতে কোন রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি করতে চাইলে আমরা আপনাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। ঠিক এই জাহানারা বেগম আমরা ইয়ারে বিচার চাই। ইনচার্জ নাজমুল হুদা এই তদন্ত আসছিল। আমি চাইছি যে এটা